নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম খরচে মালচিং পেপার ব্যবহার করে লাউ বা অন্য যে কোনো ফসলের জন্য সুন্দরভাবে বেড তৈরি করতে পারেন, গর্ত করতে পারেন এবং শেষে নেট ব্যবহার করে চারা রক্ষার ব্যবস্থা করতে পারেন। পুরো প্রক্রিয়াটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা এই জায়গায় টমেটো আর মরিচ রোপণ করেছি। আজ এ গর্তে ছোট ছোট কুটি দিচ্ছি। এগুলো দিলে গাছ লাগানোর পর মাটি শক্ত হয়ে যায় না, পানি সহজে ঢুকে এবং চারা দ্রুত শিকড় গজাতে পারে। এভাবে সব গর্তে খুঁটি দিয়ে নিন। কাজটা দেখতে ছোট লাগলেও গাছের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছের গোড়া ঠিক মতো প্রস্তুত না হলে পরে যত সার বা পানি দেন না কোনো ফল তত ভালো হয় না। আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো মালচিং পেপার ব্যবহারের প্রয়োজন হবে না, কারণ এইখানে আমরা সরিষা, লাল শাক আর ধনিয়া রোপণ করব, তাই এইখানে জায়গা প্রস্তুত করেছি। যাই হোক, এর মধ্যে আমাদের দানাদার খাদ্য নিয়ে গাড়ি চলে আসে। আজ সকালেই আমাদের গরুর দানাদার খাদ্য শেষ হয়ে যায়, তাই সকালে দোকানে জানানোর পর তারা পাঠিয়ে দেয়। তারপর আমি সেই খাদ্যগুলো নামিয়ে ফার্মের পাশেই রাখছিলাম, কারণ এইগুলো আবার মিক্স করতে হবে জমির সব কাজ শেষ করে। আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জেনে থাকবেন আমরা কি কি উপাদান ব্যবহার করি আমাদের দানাদার খাদ্যে, আর সেই রিলেটেড ভিডিও আমার পেজেই আছে, চাইলে দেখে নিতে পারেন। যেখানে আমরা টমেটো রোপণ করেছি তার অপোজিট সাইডেই আমরা লাউয়ের জন্য একটি জায়গা প্রস্তুত করছি। এখানেও আমরা মালচিং পেপার ব্যবহার করব, আর মালচিং পেপার ব্যবহার করলে কি কি হয় তা আমি পূর্বের ভিডিওতে বলেছি। আর এইখানে আমরা ভালো করে মাচা তৈরিরও কাজ করব। এখন আমি দেখাচ্ছি কিভাবে লাউয়ের মাচা বা সাপুট তৈরি করেছি। লাউ গাছ লতা জাতীয়, তাই গাছকে ভালোভাবে উপরে উঠিয়ে দিলে ফল বড় হয়, সুন্দর হয় এবং রোগও কম লাগে। এজন্য আমরা বাঁশ, দড়ি আর নেট ব্যবহার করেছি। প্রথমে দুই পাশে শক্তভাবে বাঁশ বসিয়ে নিয়েছি, তারপর তার উপর নেট ঢেলে একটা মাচার মতো কাঠামো বানিয়েছি। চারাগুলো একটু বড় হলে এই নেট বাঁশ ধরে লতা উপরে উঠবে আর লাউ ঝুলে থাকবে। মাচা না করলে গাছ মাটিতে পড়ে যায়, ফল নোংরা হয় এবং অনেক সময় পচেও যায়। আর মাচা দিলে ফলন বেশি হয়, ফল পরিষ্কার ও স্বাস্থ্যবান থাকে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজ আপনাদের দেখালাম মালচিং পেপার বসানো, গর্ত করা, কুটি দেওয়া এবং গরুর দানাদার খাদ্য নামানো সহ লাউয়ের জন্য মাচা বানানোর পুরো প্রক্রিয়া। কাজগুলো দেখলে সহজ মনে হয়, কিন্তু ঠিকমতো করলে ফলনও অনেক ভালো পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। হর হর মহাদেব।